আলু আর আটা দিয়ে বিকেলের নাস্তার জন্য এর চাইতে সহজ আর কোনো সিঙ্গারা রেসিপি হতে পারে না। ঝটপট এটা বানিয়ে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর আজকে সিঙ্গারাগুলো খেতে দারুণ টেস্ট হয়েছিল। আমি এখানে 1 কাপের মতো আটা নিয়েছি, সাথে 1 টেবিল চামচ তেল আর হাফ চা চামচ লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানাচ্ছি। হাত দিয়ে ভালো করে মথে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি যতক্ষণ আমাদের আলুর পোরটা বানাতে লাগে। আমি এখানে 2টা আলু নিয়েছি, পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর কিউব করে কেটে নিচ্ছি। প্রথমে এরকম লম্বা করে স্লাইস করে, তারপর সাইড থেকে কয়েকটা টুকরো করে এরকম কিউব করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল, হাফ চা চামচ 5 ফোড়ন, একটা পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া। এর চাইতে বেশি আর কোনো মশলা দিতে হবে না। এখন আগে থেকে কেটে নেওয়া আলুটা এই মশলার সাথে দিয়ে কিছুক্ষণ ভুনে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম আঁচে একটু ভুনে নেওয়ার পর এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। সবগুলো মশলার সাথে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না পানিটা টেনে যাচ্ছে আর আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। চুলা থেকে নামানোর আগে কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সিঙ্গারার জন্য আলুর পুরটা রেডি হয়ে গেছে। চাইলে এটাকে একটু চটকে নিতে পারেন, আবার চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন। ময়দার ডোটা খুব ভালোই সফট হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে লম্বা করে বেলে নিচ্ছি। সিঙ্গারার রুটিটা একটু লম্বা করে বেলতে হয়। এরকম একটু লম্বা করে বেলে নিয়েছি। আর এখন মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরকম একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা হবে। বাসটা দেখিয়ে দিচ্ছি। দুটো পাশ একসাথে করে লাগিয়ে নিচ্ছি। মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে মুখটাকে এরকম করে মুড়িয়ে দিচ্ছি। এটাই হচ্ছে সিঙ্গারার বাস। আমি খুব সিম্পল করে দিচ্ছি যাতে যে কেউ বানাতে পারেন। এভাবে আজকে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। যেটা আপনি ঝটপট বানিয়ে সংরক্ষণও করতে পারেন। এভাবে করে এই সিঙ্গারাগুলো বানিয়ে কিন্তু জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন দরকার শুধু ভেজে নিলে হয়ে যাবে। সবগুলো সিঙ্গারা একইভাবে বানিয়ে নেওয়ার পর এগুলো হচ্ছে ডুবো তেলে ভেজে নেব। সিঙ্গারা ভাজা